আমি অমর হব কিভাবে? আমি অমর হব কিভাবে? আপনারা কি অমর হইতে চান না? চাননি সবাই? সাহেব বয়ে থাকতে তো কাম হইব না। কি কর্ম করলে অমর হওয়া যায়, কর্মটা তো করতে হইব। আমি বয়াতি 3 টাকা দামের বয়াতি টাকার বিনিময়ে কয়ে গেলাম। আপনারা আইসেন অরসে সিন্দিমানি খাইছেন, হুনার দরকার শরীর সরকার একদম গান গাবে হুই না গেলাম। এই গাওয়াতে কোনো লাভ নাই, শোনাতেও লাভ নাই যদি কর্ম না করা যায়। এখন আমি অমর হব কিভাবে? আপনারা জানেন নবুয়তের আমলে একজন মহান আল্লাহর প্রেমিক, তার নাম খাজা খোয়াজ খিজির। তার নাম খাজা খোয়াজ খিজির। তিনি কিয়ামতের আগে কিন্তু মরব না, তিনি অমর হয়ে আছে। কিভাবে অমর হয়েছে? আবে হায়াত নদীর পানি পান করে সে অমরত্ব লাভ করেছে। আবে হায়াত যে সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি, আব শব্দ অর্থ পানি, হায়াত মানে জীবন। জীবন নদীর পানি যে পান করতে পারে তার আর মরণের ভয় নাই। কিভাবে? একটা গান করি। এখন এই জীবন নদীর পানি যদি আমি ব্যাখ্যা করতে যাই, উল্টা পাল্টা কলিকাতা, কপালে যা আছে তাই করতে। পর্দা দিয়ে রাখলাম। আব শব্দ অর্থ পানি, হায়াত মানে জীবন। জীবন নদীর পানিকে যে পান করতে পারে, যে মরার এবাজান মারতে পারে, তার আর মরণের ভয় আছে নাই। সাধক মালিক জান সাহেব কি বলেন? ওই পঞ্চদশী রশি আমার কথা ধর, বিন্দরীর মুক্তি পাবি এই দেহ জমিন তারে সারি আমার কথা ধর, বিন্দরীর মুক্তি পাবি দেহ জমিন সারি। আপনারা এই কথাটা জীবনে কখনো শুনেন না। এই যে কথাটা এখন বলবো, কোনোদিন শুনেন না, আমার বিশ্বাস। আমি এখন বলবো। আল্লামা জালালউদ্দিন রুমি তিনি বলেন, মানুষ অমর হবে কি কর্ম করে। কবি নজরুল আমাদের পরিভাষায় তিনি একজন দার্শনিক। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, এ মহাবিশ্বে হারায় না তো কিছু, আমার কাছে যে হারিয়ে যায় তোমার কাছে থাকে প্রভু। এ মহাবিশ্বে হারায়